আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। দিনী বোনদের নিয়ে আমাদের আজকের আলোচনা। আমরা সবাই জানি মানুষ হিসেবে আমাদের সবারই কিছু দুর্বলতা থাকে, কিন্তু কিছু দুর্বলতা আছে যা বিশেষত নারীদের মধ্যে বেশি দেখা যায়। তবে এটা কোনো সমালোচনা নয়, বরং নিজেদের আত্মবিশ্লেষণ এবং উন্নতির জন্য একটি আয়না। আজ আমরা এমন 5টি দুর্বলতা নিয়ে কথা বলবো যা জেনে আমরা নিজেদের শুধরে নিতে পারবো এবং আল্লাহ তাআলা ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে চলতে পারবো। এই আলোচনা আপনার জীবনকে আরও সুন্দর ও গোছালো করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম দুর্বলতা, অতিরিক্ত আবেগ প্রবলতা। প্রথমত, যে দুর্বলতাটি প্রায়শই দেখা যায় তা হলো অতিরিক্ত আবেগপ্রবণতা। মেয়েরা প্রকৃতিগতভাবেই সংবেদনশীল ও আবেগপ্রবণ হয়। এটি তাদের মাতৃত্ব ও ভালোবাসার গুণ, যা প্রশংসনীয়। কিন্তু যখনই আবেগ মাত্রা ছাড়িয়ে যায় তখন তা দুর্বলতায় পরিণত হয়। ছোটখাটো বিষয়ে খুব বেশি কষ্ট পাওয়া, দ্রুত রেগে যাওয়া বা সামান্য কথাতে হতাশ হয়ে পড়া এর উদাহরণ। অনেক সময় আবেগপ্রবণতার কারণে মেয়েরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। ধরুন, একজন মেয়ে তার বান্ধবীর সামান্য একটি মন্তব্যে এতটাই কষ্ট পেল যে সে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিল, যদিও মন্তব্যটি হয়তো অতটা গুরুত্বপূর্ণ ছিল না। কুরআন হাদিসের শিক্ষা। আল্লাহ তাআলা কুরআনে ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন। সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় চিন্তা করুন, বেশি বেশি ইস্তিগফার পড়ুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। মনে রাখবেন, প্রতিটি কষ্টের পরেই স্বস্তি আসে। দ্বিতীয় দুর্বলতা, গোপন কথা শেয়ার করা বা পরনিন্দা করা। দ্বিতীয় দুর্বলতাটি হল গোপন কথা শেয়ার করা বা পরনিন্দা করা। অনেক মেয়ে বন্ধুবান্ধবীদের সাথে আড্ডা নিজের ব্যক্তিগত বিষয় বা অন্যের গোপন কথা আলোচনা করতে পছন্দ করে। এটি সির্ফ মজা করার জন্য শুরু হলেও অনেক সময় তা গীবত বা পরনিন্দায় পরিণত হয়, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। অন্যের দোষ খুঁজে বেড়ানো বা সমালোচনা করা একটি মারাত্মক গুনাহ। একজন মেয়ে তার প্রতিবেশী পারিবারিক সমস্যা নিয়ে অন্য প্রতিবেশীর সাথে আলোচনা করছে, যা সেই পরিবারের গোপনীয় বিষয়। কুরআন হাদিসের শিক্ষা। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলেন, আর তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তোমাদের কেউ কি পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? বস্তুত তোমরা তো একে অপছন্দই করে থাকো। অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকুন। নিজের গোপনীয়তা রক্ষা করুন এবং অন্যের গোপনীয়তাকেও সম্মান করুন। যখন গীবতের আসর বসে তখন সেখান থেকে সরে আসুন অথবা বিষয় পরিবর্তন করার চেষ্টা করুন। তৃতীয় দুর্বলতা, ফ্যাশন ও বাহ্যিক সৌন্দর্যে আসক্তি। তৃতীয় দুর্বলতাটি হলো ফ্যাশন ও বাহ্যিক সৌন্দর্যে অতিরিক্ত আসক্তি। সব মেয়ে সুন্দর দেখতে চায় এবং সুন্দর পোশাকে নিজেকে সাজাতে পছন্দ করে, যা স্বাভাবিক। কিন্তু যখনই আকর্ষণ মাত্রাতিরিক্ত হয়ে যায় এবং নারী নিজের সৌন্দর্য প্রদর্শনে ব্যস্ত হয়ে পড়ে তখন তা দুর্বলতায় পরিণত হয়। আধুনিক ফ্যাশনের পেছনে ছুটে অনেক সময় মেয়েরা দিনী নির্দেশনা ভুলে যায় এবং অপচয় করে। একজন মেয়ে শুধুমাত্র লেটেস্ট ফ্যাশনের পোশাক কেনার জন্য বা দামি মেকআপের পেছনে অনেক টাকা খরচ করছে, যখন তার পরিবার বা সমাজের অন্য কোনো জরুরি প্রয়োজন মেটানোর সুযোগ ছিল। কুরআন হাদিসের শিক্ষা। আল্লাহ তাআলা কুরআনে মহিলাদের পর্দার নির্দেশ দিয়েছেন এবং নিজেদের সৌন্দর্য প্রদর্শন করতে নিষেধ করেছেন। সূরা নূর আয়াত 31। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া ভোগবিলাসের সামগ্রী আর দুনিয়ার সর্বোত্তম সামগ্রী হলো পুণ্যবতী নারী। মুসলিম। ইসলামের শালীনতা ও পরিমিতিবোধে শিক্ষা দেয়। নিজের সৌন্দর্যকে আল্লাহর নেয়ামত মনে করুন এবং তা আল্লাহর নির্দেশিত পথেই ব্যবহার করুন। নিজেকে অতিরিক্ত সাজসজ্জা বা ফ্যাশনের পেছনে না ছুটিয়ে বরং দ্বীনি জ্ঞান অর্জন ও আত্মিক সৌন্দর্যের দিকে মনোযোগ দিন। চতুর্থ দুর্বলতা, অর্থ ও বিলাসিতার প্রতি আকর্ষণ। চতুর্থ দুর্বলতাটি হল অর্থ ও বিলাসিতার প্রতি আকর্ষণ। অনেকেই মনে করেন মেয়েরা অর্থ ও বিলাসিতার প্রতি বেশি আকৃষ্ট হয়। আরাম, আয়েশ ও ভালো জীবনযাপন করার ইচ্ছা সবারই থাকে, তবে যখনই আকর্ষণ এতটাই প্রবল হয় যে নারী হালাল হারামের পরোয়া না করে বা স্বামীর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে তখন তা দুর্বলতা হয়ে দাঁড়ায়। দুনিয়াবী সম্পদের মোহ অনেক সময় আখিরাতের চিন্তাকে ভুলিয়ে দেয়। একজন স্ত্রী তার স্বামীকে দামি জিনিসপত্র কেনার জন্য বা বিলাসবহুল জীবনযাপনের জন্য চাপ দিচ্ছে, যা স্বামীর আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়, ফলে পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে। কুরআন হাদিসের শিক্ষা। আল্লাহ তাআলা কুরআনে বারবার দুনিয়াবী জীবনের ক্ষণস্থায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিদার্থ হলো আল্লাহর নিকট দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ যদি তাতে ধৈর্য ধারণ করা হয়। দুনিয়ার মোহে অন্ধ না হয়ে আখিরাতের জীবনের প্রতি মনোযোগ দিন।
অল্পে তুষ্ট থাকার চেষ্টা করুন এবং আল্লাহর শুকরিয়া আদায় করুন। মনে রাখবেন, আসল সম্পদ হলো তাকওয়া ও নেক আমল। পঞ্চম ও শেষ দুর্বলতা, সময় নষ্ট করা, বিশেষত আলস্যি ও গাফলতির মাধ্যমে। অনেক মেয়ে অপ্রয়োজনীয় কাজে বা গল্পগুজবে মূল্যবান সময় নষ্ট করে ফেলে। সোশ্যাল মিডিয়া, টিভি দেখা বা অনর্থক আড্ডা দিয়ে অনেক সময় পার করে দেয়, যা তাদের দিনী বা দুনিয়াবি কোনো উপকারে আসে না। সময়ের মূল্য না বোঝা একটি মারাত্মক ক্ষতি, কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। একজন মেয়ে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করে যাচ্ছে অথবা টিভি সিরিয়াল দেখছে, যখন তার ঘরে অনেক প্রয়োজনীয় কাজ বাকি আছে বা দিনী কিতাব পড়ার সুযোগ ছিল। কোরআন হাদিসের শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামত এমন রয়েছে যার সম্পর্কে অধিকাংশ মানুষই উদাসীন: স্বাস্থ্য এবং অবসর। সময়ের সদ্ব্যবহার করুন, নিজের জন্য একটি রুটিন তৈরি করুন এবং সেই অনুযায়ী কাজ করুন। আল্লাহর স্মরণ, দ্বীনি জ্ঞান অর্জন, পরিবারের খেদমত এবং নিজের উন্নতির জন্য সময় ব্যয় করুন। মনে রাখবেন, প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রিয় দ্বীনি বোনেরা, আজ আমরা এমন 5টি দুর্বলতা নিয়ে আলোচনা করলাম যা আমাদের উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে। এগুলো কোনো সমালোচনা নয়, বরং নিজেদের শুধরে নেওয়ার জন্য একটি সুযোগ। আমরা যদি এই দুর্বলতাগুলো চিহ্নিত করতে পারি এবং তা থেকে বাঁচার চেষ্টা করি, তাহলে আমাদের জীবন আরও বরকতময় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দ্বীনের উপর অবিচল রাখুন এবং এই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। আমিন। আপনার যদি এই আলোচনা থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।